বনি ইসরাইলের এক আবেদ মারা গেছে সেজদারত অবস্থায়। ও 500 বৎসর সংসার ত্যাগী হয়ে ইবাদত করছিল, 500 বৎসর টানা। তো সেজদার হালতে মারা যাওয়ার পরে আল্লাহর সামনে যখন পেশ হয়েছে, তো আল্লাহ বলছে, আমার মেহেরবানিতে, আমার দয়া একে জান্নাতে নিয়ে যাও। তার দিলের ভিতরে একটু খটকা লাগছে, 500 বছর টানা ইবাদত করলাম, সংসার ত্যাগী হইয়া মারা গেলাম সেজদায়। আল্লাহ তো এতটুকু বলতে পারতো যে বান্দার ইবাদতে খুশি হইয়া আমি জান্নাত দিয়া দিলাম। আল্লাহ বলতেছে, আমার দয়া একে জান্নাতে নিয়ে যায়। আল্লাহর কাছে তো লুকায়িত নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, না, দুজকের দিকে নিয়ে যাও, কিন্তু ফালাইবা না, ঘুরায় লয়েও। তো যখন দুজকের দিকে নিতেছিল, দুজকের তাপে দিল শুকাইতেছিল। তো গায়েব থেকে ঠান্ডা পানির পেয়ালা আসছে, তো বলছে পানি, বলছে দিতে পারি যদি 500 বৎসরের ইবাদত দাও তাইলে। তো দরদাম করে 250 বৎসরে ফাইনাল হয়েছে যে অর্ধেক দিতে পারি, 500 বৎসর দিয়া দিলে আর আমার কাছে থাকবোটা কি? 250 বৎসরে এক পেয়ালা পান করছে। তো ফেরেশতাদেরকে আল্লাহ বলছে, আরেকটু আগে নিয়ে যাও। যখন আরেকটু আগে নিয়ে গেছে, তো যেটা পান করছিল ওইটা তো শুকাইছে। আগে যতটুক দিল পিপাসায় কাতর না ছিল, এর চেয়ে 100 গুণ বেশি কাতর হয়েছে। আবার পেলা বেড়ে আসছে, বলছে পানি দাও। বলছে বাকি 250 বৎসর দিলে দিতে পারি। তখন ফতুয়া মনে উঠছে, জান বাঁচানো ফরজ। আমরা বলি না, মেয়া জান বাঁচানো, তো ফতুয়া মনে উঠছে, আগে জানটা বাঁচায় এলি। বাকি 250 বৎসর দিয়ে আরেক পেয়ালা পান করছে। তো ইবাদত কি শেষ না? আল্লাহ বলে এবার নিয়ে আসো। আল্লাহ বলে 2 পেয়ালায় 250 বৎসর, 500 বৎসর শেষ। তোকে যে আমি 500 বৎসর পানি পান করাইলাম, ওইটার বিনিময় কি নিয়ে আসলি বল? শুরু হয়েছে যারা, কি নিয়ে আসছো বল? কেন ও সমুদ্রের ভিতরে পাহাড়ের এক চূড়া ইবাদত করত। আল্লাহ বলে লবণাক্ত পানির ভিতর থেকে মিষ্টি পানির ঝর্ণা বাহির করে তোকে পান করাইছি, কি নিয়ে আসছো বল? 250 বৎসর তুই আনার গাছের আনার খাইছস, সারা বৎসর গাছ ফল দিছে, আর তুই খাইছিস, কি নিয়ে আসছো বল? তোর ভিতরে বুঝে আসছে এখন নিজেই বলতেছে, আল্লাহ কিচ্ছু না, আপনার দয়া ছাড়া কিচ্ছু না। আল্লাহ বলে, আগে তো এটাই বলছিলাম যে আমার দয়ায় তোকে পাঠাইলাম। তো মেরে দোস্ত, আসেন আজকে চিন্তা করি যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, কতটুকু গুণ গাইলাম, নুন কতটুকু খাইতেছি হইতেছে। ডাক কোন সময় আইসা যায় কেউ জানে না, কিন্তু সত্য এটা যে আমার এই কথাটা ভাববে, চিন্তা করবে যে আমি আল্লাহর নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম। মানুষের নুন খায় যদি গুণ না গায়, তাহলে তো এটার ফলাফল আমাদের সামনে আছে। কত বাচ্চা এতিম হয়ে গেছে, কত নারী বিধবা হয়ে গেছে, কত মা বাবার বুক খালি হয়ে গেছে। মেরে দোস্ত, চিন্তা তো সারাদিন করি, আসেন আজকের থেকে এই চিন্তাটা ঢুকান। 1 মিনিটের জন্য হইলেও করেন, 1 মিনিটের জন্য হইলেও করেন। আর এই চিন্তার হুকুম আছে আল্লাহ। তোমরা চিন্তা করো, নুন কতটুকু খাইলা, গুণ কতটুকু গাইলা।
নুন কতটুকু খাইতেছ, গুণ কতটুকু গাইতেছ? যদি বলেন কিচ্ছুই না, কিছুই করতে পারি নাই, এটা যদি মন স্বীকার করে। কিন্তু অনেক লোক আছে, অনেক লোক আছে কইলেই বড় কিছু ভাবে, ঠিক না? এরকম তো লোক আছে না নাই? হুম হুম নইলে বলে কেন মেয়া আমি হাজি, কি মেয়া আমি আমি কি বুঝাইতে চাইতেছে? উনি বুঝাইতে চাইতেছে উনি অনেক উপরে থাকে, ঠিক না? কিন্তু হাজি সাহেবের রাত দিন দেখলে বোঝা যাবে হাজি না কি। ওই শব্দটা বললাম না আর কি, হাজি না কি ওটা তো বোঝা যাবে রাত দিন দেখলে, ঠিক না? হ্যাঁ, উনি হজ করে বড় কিছু করছে মনে করতেছে, তাইলে ওনার ভিতরে চিন্তা আসবে না। চিন্তা তো ওর ভিতরে আসবে যে আসলেই ভাববে যে নুন খাইলাম কতটুকু, গুণ গাইলাম কতটুকু। হাদিসে একটা কাহিনী আছে, বনি ইসরাইলের এক আবেদ মারা গেছে সেজদারত অবস্থায়। ও 500 বৎসর সংসার ত্যাগী হয়ে ইবাদত করছিল, 500 বৎসর টানা। তো সেজদার হালতে মারা যাওয়ার পরে আল্লাহর সামনে যখন পেশ হয়েছে, তো আল্লাহ বলছে আমার মেহেরবানিতে, আমার দয়ায় একে জান্নাতে নিয়ে যাও। তার দিলের ভিতরে একটু খটকা লাগছে, 500 বছর টানা ইবাদত করলাম, সংসার ত্যাগী হইয়া মারা গেলাম সেজদায়। আল্লাহ তো এতটুকু বলতে পারত যে বন্দার ইবাদতে খুশি হইয়া আমি জান্নাত দিয়া দিলাম। আল্লাহ বলতেছে আমার দয়ায় একে জান্নাতে নিয়ে যায়। আল্লাহর কাছে তো লুকাইতো নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলছে না, দুজকের দিকে নিয়ে যাও, কিন্তু ফালাইবা না, ঘুরায় লয়েও। তো যখন দুজকের দিকে নিতে ছিল, দুজকের তাপে দিল শুকাইতেছিল, তো গায়েব থেকে ঠান্ডা পানির পেয়ালা আসছে। বলছে পানি, বলছে দিতে পারি যদি 500 বৎসরের ইবাদত দাও তাইলে। তো দরদাম করে 250 বৎসরে ফাইনাল হয়েছে যে অর্ধেক দিতে পারি, 500 বৎসর দিয়া দিলে আর আমার কাছে থাকবোটা কি? 250 বৎসরে এক পেয়ালা পান করছে। তো ফেরেশতাদেরকে আল্লাহ বলছে আরেকটু আগে নিয়ে যাও। যখন আরেকটু আগে নিয়ে গেছে, তো যেটা পান করছিল ওইটা তো শুকাইছে। আগে যতটুক দিল পিপাসায় কাতর না ছিল, এর চেয়ে 100 গুণ বেশি কাতর হয়েছে। আবার পেলা বেড়ে আসছে, বলছে পানি দাও। বলছে বাকি 250 বৎসর দিলে দিতে পারি। তখন ফতুয়া মনে উঠছে জান বাঁচানো ফরজ। আমরা বলি না মেয়া জান বাঁচানো, তো ফতুয়া মনে উঠছে আগে জানটা বাঁচায় এলি, বাকি 250 বৎসর দিয়ে আরেক পেয়ালা পান করছে। তো ইবাদত কি শেষ না? শেষ না। আল্লাহ বলে এবার নিয়ে আসো। আল্লাহ বলে 2 পেয়ালায় 250 বৎসর, 500 বৎসর শেষ। তোকে যে আমি 500 বৎসর পানি পান করাইলাম, ওইটার বিনিময়ে কি নিয়ে আসলি বল? শুরু হয়েছে যারা, কি নিয়ে আসছো বল? কেন ও সমুদ্রের ভিতরে পাহাড়ের এক চূড়া ইবাদত করত। আল্লাহ বলে লবণাক্ত পানির ভিতর থেকে মিষ্টি পানির ঝর্ণা বাহির করে তোকে পান করাইছি, কি নিয়ে আসছো বল? 250 বৎসর তুই আনার গাছের আনার খাইছস, সারা বৎসর গাছ ফল দিছে, আর তুই খাইছিস, কি নিয়ে আসছস বল? তোর ভিতরে বুঝে আসছে এখন নিজেই বলতেছে আল্লাহ কিচ্ছু না, আপনার দয়া ছাড়া কিচ্ছু না। আল্লাহ বলে আগে তো এটাই বলছিলাম যে আমার দয়ায় তোকে পাঠাইলাম। তো মেরে দোস্ত,
আসেন আজকে চিন্তা করি যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, কতটুকু গুণ গাইলাম, নুন কতটুকু খাইতেছি, কতটুকু গুণ গাইতেছি। নুন কয়টা দেখামো আপনাকে? 24 ঘন্টা তো আল্লাহ নুন দিই বড়া। আল্লাহ তো নুনের ভিতরে ডুবায়া রাখছেন। নুন মানি নেয়ামত, নুন মানি নেয়ামত লিখতেও নুন লাগে, ন লাগে। 24 ঘন্টায় তো নেয়ামতের ভিতরে ডুবায়া রাখছেন। নাহলে আপনি দেখেন কি করে, শোনেন কি করে, বলেন কি করে, হাত পাও নাড়েন কি করে, চলেন কি করে? ডাক্তার ডাক্তার যতই বলুক, একজন এসে আমাকে বুঝাক যে এই শরীরটা প্রযুক্তিভাবে কিভাবে চলে। প্রযুক্তি দিয়ে যদি চালাইতে হয়, প্রযুক্তি দিয়ে বুঝাক যেটা চলে কেমনে। এটা বুঝাইতে পারবেন কেউ আমাকে যে এটা চলে কেমনে? কেমনে চলে? এটা কি দিয়ে চলে? কোন প্রযুক্তি দিয়ে এটা চলে? আল্লাহ তো প্রথমেই দেখায় দিচ্ছেন আপনার চোখে দেখার কোনো উপাদান নাই, তো কি দিয়ে দেখে? আপনি বলবেন আল্লাহ দেখায়, ঠিক না? তো আমি তো এটাই বলতেছি, আল্লাহ নুন খাইতেছি, ঠিক না? আল্লাহ খাইতেছি, ঠিক না? গুণ কতটুক গাই? বৎসর তো হয়ে গেল, আর সে বেশিও মনে হয়ে গেল। 6 তসবিহ কয়জনে পুরা করি? একজন হাত ইশারা দিতেছে। ডেলি 6 তসবিহকে পুরা করি তো না। এটাও তো গুণ গাওয়ার ছিল। 6 তসবিহ তো পুরা করি না। আপনি বলতেন 1 তসবিহ পুরা করি, তাও তো করি না। 24 ঘন্টা যে নুন খাই, নুন যে 24 ঘন্টা খাই, গুণ তো 24 ঘন্টাই গাওয়া দরকার ছিল, ঠিক না? না ছিল না? দরকার ছিল তো, কি স্বীকার করেন তো? দরকার তো ছিল যে 24 ঘন্টা গুণ গাওয়া, কিন্তু 24 ঘন্টা তো গুণ গাই না। 24 ঘন্টা তো গুণ গাই না। একবার শিখাইছিলাম আপনাদেরকে যে 24 ঘন্টা নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তো আল্লাহ ছোট একটা দোয়াও শিখাই দিয়েছিলেন, যে একবার পড়লে 24 ঘন্টা 3 বার যদি পড়ো, তাহলে 24 ঘন্টা যা নেয়ামত দিলাম এটার শুকরিয়া আদায় হয়ে যাবে, গুণ গাওয়া হয়ে যাবে। এটাও তো শিখি নাই। রাগ হয়েন না, কিন্তু শিখি নাই। হ্যাঁ, এটা তো শিখছি যে কাপড় কাপড় থাকবে, কোয়ালিটি কোয়ালিটি থাকবে, কিন্তু আমার পর্দায় কম হবে। এটা তো শিখছেন না? শিখে নিয়ে রাগ হয়ে গেলেন? ফ্যাক্টরিওয়ালা করে জিজ্ঞেস করেন, এটা শিখছে। কাপড় কাপড় থাকবে, কোয়ালিটি, কিন্তু পর্দায় কম পড়বে। কেননা কাপড়ের তো দ্বারা দুইটাই, একটা এমনে একটা এমনে। কয়টা সুতা কমায়া দিলে পর্দায় কম পড়বো, এটা তো শিখছে না? শিখে না? আমি কি ভুল বললাম? হ্যাঁ না? আপনি আমারে বলবেন যে আপনি কাপড়ের ব্যবসা কবে করছেন? আমি তো জানি এটা, যে এইভাবে কয়টা কমাইলে, এইভাবে কয়টা কমাইলে পর্দায় কম পড়ে যাবে, কিন্তু কাপড় কাপড় থাকবে, কোয়ালিটি কোয়ালিটি থাকবে। এটা তো শিখছে যে সুতা কয়টা কমায়া দিতে হবে, এমনে এমনে।
আমাদের শব্দে বলে তানা বানা। হুজুর না জানতে পারে, কিন্তু আমি জানি এটা তো শিখছি। কিন্তু 24 ঘন্টা যে নুন খাইলাম, গুণ গাওয়ার একটা ছোট দোয়া তো শিখাইয়া দিয়েছেন। আমি পড়তেছি, শুনেন। 3 বার পড়তে হয়, ফজরের পরে, মাগরিবের পরে। ফজরের পরে পড়লে এরকম পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসবাহতু মিনকা ফি নি'মাতিন ওয়া আফিয়াতিন ওয়া সিতরিন ফাআতমিম আলাইয়া নি'মাতাকা ওয়া আফিয়াতাকা ওয়া সিতরাকা ফি দুনিয়া ওয়াল আখিরাহ। 3 বার পড়বে কমপ্লিট ফজরের পরে। আর বিকালে পড়লে এটাই শুধু আল্লাহুম্মা ইন্নী আমসাইতু। সকালে পড়লে পড়বে আসবাহতু, বিকালে পড়লে পড়বে আমসাইতু। মিনকা ফি নি'মাতিন ওয়া আফিয়াতিন ওয়া সিতরিন ফাআতমিন আলাইয়া নি'মাতাকা ওয়া আফিয়াতাকা ওয়া সিতরাকা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। 24 ঘন্টার গুণ গাওয়া কমপ্লিট। শিকায়ত দিছিলেন, এই জন্য সব জায়গায় চলে আসছি। আমাদের উচিত ডেলি চিন্তা করা, আল্লাহর কতটুক নুন খাইলাম আর কতটুক গুণ গাইলাম। কতটুক নুন খাইতেছি, কতটুক গুণ গাইতেছি। যদি চিন্তা করি তাইলে ভিতরে একটা জিনিস আসবে। হইতে পারে ভিতরে শূন্যতা পয়দা হইয়া হয়তো ভিতরে দেখা যাবে, এক সময় ভিতর থেকে আওয়াজ আসবে, কিচ্ছু করতে পারবে। তখন ভাবা উচিত যে এই চেহারাটা কালকে আল্লাহকে কিভাবে দেখাবো। কেননা আল্লাহকে চেহারাটা দেখাইতে হবে, আল্লাহ চেহারা দেখবে। যখন এই ভাবনা আসবে, চিন্তা আসবে যে হায় কেমনে দেখাবো, তখন আল্লাহর মেহেরবানি দ্বারা আপনার ভিতরে 3টা জিনিস হইতে পারে। হয়তো এই কথার দ্বারা প্রথমেই চোখে পানি আসতে পারে, আর পানি যদি আসলো তাহলে গালে আসার আগে গুনাহ মাফ হবে, জাহান্নামও থেকেও মুক্তি পাবে। আর যদি পানি নাও আসলো, ভিতরে যদি আকাঙ্ক্ষা আসলো, অনুতপ্ত হলো, অনুশোচনা আসলো, চিৎকার আসলো যে হায় কি করলাম, এতটুক হইল এই উম্মতের জন্য গুনাহ মাফ। আবার তৃতীয়টাও হইতে পারে, একদিক দিয়া চোখ পানি পড়বে, একদিক দিয়া দিল চিৎকার দিবে, একদিক দিয়ে হাত উঠায় বলবে সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচা। নুন তো খাইলাম, কোনো গুণই তো খাইতে পারলাম না। আরো ছোট ছোট দোয়া শিখাইয়া দিছেন সাহাবিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে ঢুইকা জোরে জোরে পড়তেছে, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি। আল্লাহ, আমার গুনার্থে আপনার মাগফিরাত বড়, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আমার আমল থেকে আপনার রহমতের আশাটা আমার দিলে বড়, বেশি। তো আল্লাহ রসুল বলে, একবার বলছো তারেকবার বল। তারেকবার বলছে, বলছে আরেকবার বল, আরেকবার বলছে। আল্লাহ রসুল বলছে তোর পিছের গুনাহ সব মাফ। এটা তো ওই সময় আসবে যখন চিন্তা করবেন নুন কতটুক খাইলাম, গুণ কতটুক গাইলাম। নুন কতটুক খাইতেছি, গুণ কতটুক গাইতেছি, তখনই চিৎকার আসবে। তখন বলবেন মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। তখন বলবেন, এর আগে বলতে পারবে না।
এই জন্য আসেন আজকে আমরা চিন্তা করি। আমার এতটুকু কথা আপনারা নেন আর চিন্তা করেন যে আমি আল্লাহ নুন কতটুকু খাইলাম এতটুক বয়সে, বয়স যতটুকুই হোক, 20 হোক আর 22 হোক, 17 হোক আর 18 হোক, 30 হোক আর 40 হোক, একটু ভাবেন যে আল্লাহ নুন কতটুকু খাইলেন, গুণ কতটুকু খাইলেন, নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু খাইতেছি। ডাকাওয়ালাগত ডাকাওয়ালাদের সেজদায় 24 ঘন্টা পড়া থাকলেও কম। সারা দুনিয়া বইলা দিছে আপনার এই শহর বসবাসের যোগ্য না, না বলে নাই? হ্যাঁ, বসবাসের যোগ্য। হ্যাঁ, তারপর আপনি দিব্যি ভালো আছেন কেমনে? কান্নুন এটা। হ্যাঁ, আচ্ছা বলেন, বাংলাদেশে ভেজাল বেশি না পিওর বেশি? হ্যাঁ, কতটুক বেশি? পিওর টোকাইতে হলে সূর্যের আলো দিয়া যথেষ্ট হবে না। সূর্যের আলোর সাথে সাথে কয়েকটা হারিকেন লাগবে, তারপরে যদি খুঁজা পিওর পান, ঠিক না? হ্যাঁ, সত্য তো। বেঁচে আছেন কেমনে? নুন কার, গুণ কতটুক গাই? সবগুলো তো বাদই দিলাম। আল্লাহ যে 5 বেলা ডাকে, বলে নওয়াববাড়ি মসজিদে জায়গা হইব না, কোনো দোকানদার দেখায় দেখ যে আমার দোকানে জায়নামাজ আছে। কি বলেন? এখানেও তো দোকানদার আছে, কার দোকানে জায়নামাজ আছে? নামাজের পার্টি আছে কার দোকানে? বলবেন আমি ফুটপাত ছেড়া কেমনে আসি? আপনি ফুটপাতেই পার্টি বিছান, দোকানের সামনে দাঁড়াই নামাজ পড়েন। ক্রেতাদেরকেও বলেন নামাজের সময় নামাজ পড়েন, তারপরে বেচা কিনি হবে। কি বলা যায় না? হ্যাঁ, কয়জন বলে? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আপনি ভাববেন এখন সিজন, ঠিক না? সিজন লেগে গেছে না? কেন? রজব তো, তারপরে শাবান, তারপরে রমজান, ঠিক না? সিজন, সিজনে আবার পড়ি কেমনে, ঠিক না? সিজন ভালো মতে না দেখলে বাড়ি গড়ব কি দিয়া, ঠিক না? সংসার চলবো কি দিয়া, ঠিক না? আপনার সংসার চলে নাকি? বলেন কি সংসার চলে? যেটারে চলা কয় এটা তো চলে না। চলা যদি কইতো, চলেই কইতো সংসার চলে, তাহলে তো গড়ালারা বলতো কনকনে শীত, বাজারে যাইবা কিনলে গা, চলো ল্যাপ, দুইজনে ল্যাপের ভিতরে বয়া ঘুমাই। এটা তো সবচেয়ে বড় ফুর্তি, ঠিক না? না রাগ হয়ে গেলেন মনে হয়? শীতের ভিতরে দুইজনে ল্যাপে ঘুমানো এটা বড় এনজয় না? এর চেয়ে বড় এনজয় কি? মনে হয় বুঝাইতে পারি না। লাউড স্পিকার বাইরেরটাও খোলা, ঠিক না? এর চেয়ে বড় এনজয় কি? আজ পর্যন্ত বাড়িওয়ালারা বলছে, একজনে বলেন যে দুমায়া বৃষ্টি হইতেছে, তুমি যাও না, চলো বৃষ্টির ভিতরে গোস্ত বুনা আর বুনা খিচুড়ি মজা খুব, বুনা খিচুড়ি পাক করতেছি, তুমি বাড়িতে থাকো, আজকে না করলেও চলবো। কি বলছে? তাহলে তো সংসার চলে না, এটার নাম চলা না। চলা তো এটার নাম, চলা তো এটার নাম। 1 মাস কামামু, 3 মাস বয়া, 2 মাস খামু বয়া, এনজয় করমু। খালি এনজয়, সিঙ্গাপুরে যাওয়ার নাম এনজয়? এনজয় তো বোঝেনি না কাকে এনজয় বলে। এনজয় তো হলো এটাই যে কনকনে শীতে দুইজনে ল্যাপের মধ্যে ঘুমাইতেছে, এটার নাম এনজয়। সংসার তো চলে না, এটার নাম চলা না।
সংসার লাগো কথা হইল আমার ঘরে সব বানায়া দিয়া তুই কবরে যা, আমার ঘরে বানায়া দিয়া যা, আমরা কি করবো পরে দেখনি। তো ও কবরে চলা যায়, যা করে বানায়া দিয়া গেছে ওরা ওরমই করে, ওদের সাথে এরকমই হয়। তো সংসার সংসারের জায়গায় থেকে যায়। রাগ হয় না, এটা আমার বুঝানোর বিষয় ছিল না। আসেন আজকে এই চিন্তাটা নিয়ে যাই, তাইলে আপনার ইসলাহ হবে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আনতা তাবিবু নাফসিকা ফালা তাদরি, কয় তুমি তোমার ডাক্তার হইতে পারো যদি তুমি ভাবো, তাহলে তোমার ডাক্তারি কারো করতে হবে না, তুমি নিজের ডাক্তারি নিজে করতে পারবা যদি তুমি ভাবো। এটা আবার কখনো মনে উঠলে শোনা মনে যে নিজের ডাক্তারি নিজে কিভাবে করতে পারে। আরবির একটা প্রবাদ বাক্য, আর সত্য বিদায়ী প্রবাদ বাক্য হয়েছে, আনতা তাবিবু নাফসিকা ফালা তাদরি, তুমি তোমার ডাক্তার হয়ে যাবা, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। তো আজকে ভাবেন যে নুন কতটুকু খাইলাম, কতটুকু গুণ গাইলাম, কতটুকু নুন খাইতেছি, কতটুকু গুণ গাইতেছি। যদি চিন্তা করেন তাহলে চিন্তা আপনাকে, আমার বিশ্বাস এইখানে নেওয়া যাবে যে আপনার মন একদিন বলবে যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবি, কি করে আল্লাহকে এই চেহারাটা দেখাবি। যেদিন মন এটা বলবে ওদিন এই তিনটার যে কোনো একটা আপনার দ্বারা হবে। আমার বিশ্বাস হয়তো চোখ দিয়া পানি ঝরবে, নাইলে ভিতরে আফসোস আসবে, অথবা হাত উঠায়া চিৎকার আসবে, সুবহানাকা ফাকিনা আযাবান নার। মনে থাকবে পাক্কা? হ্যাঁ, মনে থাকবে, চিন্তা করবেন তো। আবারও বলতেছি, 6 তাসবিহ আদায় করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 100 বার করা, 600 বার। আর যে দোয়াটা বললাম এটা শিখা নিয়ে, শিখা, এটা শিখা নিয়েন দোয়াটা, শিখা তারপরে পড়েন, সকালে পড়েন বিকালে পড়েন। আর না হইলে মেরে দোস্ত আজকে হয়তো কিছু বলে না, কেননা ওয়াদা দিছেন, এই জন্য বলেন না যে কিচ্ছু বলবো না, তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় তোমাকে কিচ্ছু বলবো না, কিন্তু কালকে বলবেন, কালকে বলবেন। আজকে যদি বইলা দিতেন, হ্যাঁ কাউকে বইলা দেন। যেমন একটা হাদিস দিয়ে শেষ করতেছি, সাহাবী রাসূল বাম দিকে দেখা ডাইন দিকে দেখা, বাম দিকে দেখা ডাইন দিকে ঘুরছেন তো দেওয়ালে বাড়ি খাইছেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, বাম দিকে দেখলাম ডাইন দিকে ঘুরাইতে যায় দেওয়ালে বাড়ি খেলাম কেন? তো বলে, তুই বাম দিকে কি দেখতেছিলি? বলে, নজর পড়া গেছিল। বুঝছেন তো, সাথে সাথে ফিরাইতে যায় দেওয়ালে বাড়ি খেয়ে গেছে। আল্লাহ রসুল বলছে, দুনিয়াতেই আল্লাহ তোকে শাস্তি দিয়া দিছে। আজকে যদি ধরতেন তাহলে হয়তো দুনিয়ায় শাস্তি হয়ে যেত, কিন্তু ধরেন না, বেশিরভাগ বেশিরভাগ ধরেন না, কিচ্ছু বলেন না, স্বাধীনতা দিছে। এই জন্য এই দোয়াটা শিখা নিব, দোয়াটা শিখা নেন। আবারও বইলা দিতেছি, আল্লাহুম্মা, সকালে হইলে পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসবাহতু মিনকা ফি নি'মাতিন ওয়া আফিয়াতিন ওয়া সিতরিন ফাআতমিম আলাইয়া নি'মাতাকা ওয়া আফিয়াতাকা ওয়া সিতরাকা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হয়ে যাবে পড়া, পড়েন, 6 তাসবিহ পড়েন আর এটা পড়েন, আর এই চিন্তাটা ভিতরে ঢুকান। সারা দিন তো আর কাজ করেন না,
সারাদিন তো অনেক সময় ফারেক থাকি, একটু বসে ভাবেন, ইনশাআল্লাহ ভাববেন তো আস্তে আস্তে দেখা যাবে বিকাশ করবে। আর গড়তে গড়তে একটা সময় আসবে, আছে দুনিয়ায় কিছু লোক আছে, আছে আছে দুনিয়ায় কিছু লোক আছে যাদের চোখে সারাদিনই পানি থাকে, যাদের চোখে সারাদিনই পানি থাকে। এখন তো ওহি বন্ধ হয়ে গেছে, নাহলে ফেরেশতারা এসে বলতো তুই এত কাঁদস কেন। যেমন ফেরেশতা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে আপনি এত কাঁদেন কেন, এত কেন কাঁদেন, সারাদিনই তো কাঁদেন, কেন কাঁদেন? তো বলছে নিজের জন্য না, উম্মতের জন্য। আজকেও কিছু লোক আছে যারা সারাদিন কাঁদে, চোখের পানি শুকায় না। ওই যে বাবে হায় মৌত বুঝে আইসা পড়লো, আল্লাহর চেহারাটা কেমনে দেখা, এটা বলে সারাদিন কাঁদতে থাকে, চোখে পানি বাসাই রাখে। হায় মৌত যদি এই মুহূর্তে আসলো, আল্লাহকে এই চেহারাটা কেমনে দেখাবো, কেমনে দাঁড়ানো আল্লাহর সামনে। সারাদিন চোখে পানি আসতে থাকে। হাত জোর দরখাস্ত, আসেন ভাবি। শব্দ কিন্তু সহজ, নুন কতটুক খাইলাম, গুণ কতটুক খাইলাম, নুন কতটুক খাইতেছি, গুণ কতটুক খাইতেছি। ওলিরা ওলি হয়েছে এটা দ্বারাই। আল্লাহ রসুলের মতো সত্তা পাও ফুলায় ফেলতেন সারা রাত্র দাঁড়াইতে দাঁড়াইতে, তারপর হাত উঠায় বলতেন মা আবাদনা হাক্কা ইবাদতি, আল্লাহ আপনার শান অনুযায়ী গুণ গাওয়া হয় না।